দেখো এদিকে ব্রেকফাস্টে আমাদের পাউরুটি শাক হয়ে গেছে, আর এখানে হচ্ছে এখন ডিম পোচ, আর এই যে এখানে এই যে পটল কেটে পটল ধুয়ে সব রেডি করা কমপ্লিট। জোর খিদে পেয়ে গেছে, সবজিপাতি নিয়ে বসে পড়েছে। হ্যাঁ সবজিপাতি দিয়ে বসে পড়েছি। আজকে অনেকগুলো কুমড়ো নষ্ট হয়ে গেছে, সেগুলো তোমাদের দেখাতে পারিনি। কুমড়ো এনে ফ্রিজে রাখলো, কুমড়ো নষ্ট হয়ে যাচ্ছে, বাইরে রাখলাম। দেখো অত সুন্দর ঝুড়িতে কুমড়ো টুমড়ো সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম, কারণ ফ্রিজে রাখলাম না যাতে না নষ্ট হয়ে যায়। আর স্যান্ডউইচ থেকে টমেটো আর ধনেপাতা বেঁচেছিল, তো সেটা মা বললো আমি মাছের ঝোলে দিয়ে দেবো, তুই রেখে দে, তো এই কারণে রেখে দিয়ে গেলাম। এখন ব্রেকফাস্ট শেষ করে আসলাম, আর এটা তো হাতে কাপ দেখছো, বেলায় চা রেডি চা। এখন শুধু চাটাকে গরম করে নেবো, চা খাবো। গুড মর্নিং ফ্রেন্ডস। বাবা গাছে চুলটার অবস্থা বল। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাচ্ছি। তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তা চলো, যেখান থেকে আমাদের ব্লগটা দেখছি তাদের সকলকে দাঁড়িয়ে ফ্যামিলি তরফ থেকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। তা চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। সকালবেলা উঠে হচ্ছে চা খাওয়া হয়ে গেছে, এক রাউন্ড বাজার থেকে ঘুরে আসাও হয়ে গেছে। কিছু জিনিস ছিল না, সেগুলো নিয়ে আসতে হয়েছে। আর এদিকে বাড়িতে এসে দেখি ঝুমি সবজি কাটতে বসে গেছে, আর এদিকে রান্নাঘরে কাজ শুরু হয়ে গেছে। আজকে বাজার থেকে আসার সময় নিয়ে এসেছি পাউরুটি, কারণ আজকে একটু বেলা হয়ে গেছে, আর এই বেলায় রুটি করে তরকারি করে অনেকটা বেলা হয়ে যাবে। তো পাউরুটি নিয়ে এসেছি, পাউরুটি সেকে হচ্ছে কেউ খাবে, ওই জ্যাম দিয়ে খেয়ে নেবে, কেউ মাখন দিয়ে খেয়ে নেবে, বা ঝামেলা চুকে যাবে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো। চলো ব্যাক ক্যামেরা তোমাদের দেখাতে থাকছি। আর অনেকদিন পর আমি ব্লগটা শুরু করলাম। তো চলো, আদিন ঝুমি ব্লগটা শুরু করছিল। তা চলো দেখতে থাকো। ঝুমি এখানে সবজি কাটতে বসে গেছে সকাল সকাল। আর আজকে এই যে হবে পটলের তরকারি। আর তো পটল ভাজা 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 টাইপেরই হবে, কিন্তু পটলটা আজকে অন্যভাবে করা হচ্ছে। এই দেখো, এই যে পটল ঝুমি কাটছে। এই যে চলো, আজকে জোর খিদে পেয়ে গেছে, সবজিপাতি নিয়ে বসে পড়েছে। হ্যাঁ সবজিপাতি দিয়ে বসে পড়েছি। আজকে অনেকগুলো কুমড়ো নষ্ট হয়ে গেছে, সেগুলো তোমাদের দেখাতে পারিনি। কুমড়ো এনে ফ্রিজে রাখলো, কুমড়ো নষ্ট হয়ে যাচ্ছে, বাইরে রাখলাম। দেখো অত সুন্দর ঝুড়িতে কুমড়ো টুমড়ো সুন্দর করে গুছিয়ে রেখে দিলাম, কারণ ফ্রিজে রাখলাম না যাতে না নষ্ট হয়ে যায়। তা আজকে যখন মা বলছে যে কুমড়োটা আজকে কর, তা ঝুড়িটা নিয়ে যখন বের করলাম, পুরো কুমড়ো একদম বিচ্ছিরি অবস্থা, পচে গেছে। সে কুমড়ো ফেলে দিয়েছি। তা এখন হচ্ছে পটল, আজকে দুপুরে হবে পাবদা মাছের ঝোল, পটল ভাজা আর টমেটোর চাটনি। আর ডাল বোধহয় করতে হবে না, ডাল বোধহয় এক্সেস ডাল আছে সেটা। তাই হচ্ছে আমাদের দুপুরের মেনু। আর এখন হচ্ছে আজকে ব্রেকফাস্ট, প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে, এখন আগে ব্রেকফাস্ট কমপ্লিট করবো। আর যা ওয়েদার ফাইন, মনে হচ্ছে চা খাই। আজকে সকালবেলা থেকে জোর বৃষ্টি। সকালবেলা আমি যখন চা খেতে, আমি এই কদিন আমি চা করছি, 2-3 দিন ধরে আমি চা বানাচ্ছি। তা আজকে সকালবেলা যখন চা খেতে বসেছি একসঙ্গে, সেই সময় ক্যামেরা করতে পারিনি, সেই সময় প্রচণ্ড জোর বৃষ্টি। বাজারেও গেছিলাম, সেই সময়ও প্রচণ্ড বৃষ্টি। তবে বৃষ্টিটা এমন হয়েছে, যখন বাজার থেকে বেরোচ্ছি সেই সময় আর বৃষ্টি হয়নি, হচ্ছে ভিজিনি, এই অবস্থা। ছাতা নিয়ে যাইনি, সেটাই বলছিলাম, না ভিজি। তা চলো, মোটামুটি আমার হয়ে গেছে, আর কটা পটল কাটলে হয়ে যায় কমপ্লিট। আজকে এইভাবে হচ্ছে পটল হচ্ছে কাটলাম। চলে ঝুমিতে দিকে সবজিপাতি কাটছে, কাটু। আর আমি চলে এসেছি রান্নাঘরে। এই দেখো, এখানে ভাত বসে গেছে, আর এখানে ভাইয়ের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। এবার আমাদেরটা রেডি হবে, পরপর সব চলতেই থাকবে। আর এখানে টমেটো সিদ্ধ হয়ে গেছে, চাটনি করবে বলে। আর এই যে পাউরুটিগুলো সেঁকতে হবে। তো চলো ফটাফট হচ্ছে এদিকে কাজ হতে থাক। আর টেবিলের অবস্থা আজকেও খুব হুলস্থুল। এই দেখো হুলস্থুল অবস্থা, তার মধ্যে ভাগ্য বলে যদি এক সাইডে করে খেয়ে যা। এদিকে ব্রেকফাস্টে আমাদের পাউরুটি শাক হয়ে গেছে, আর এখানে হচ্ছে এখন ডিম পোচ, আর এই যে এখানে এই যে পটল কেটে পটল ধুয়ে সব রেডি করা কমপ্লিট। আর এখানে দেখো মাছ ধোয়া টোয়া হয়ে গেছে, তা নুন হলুদ দিয়ে এখনও মাখানো হয়নি, নুন হলুদ দিয়ে মাছটাকে এখন মেখে নেব। আর এইদিকে বেরিয়েছে শুধু কড়াইটা শুধু পরিষ্কার করে নেব। তা মোটামুটি রান্নাঘরে রান্না চলছে, রান্না শেষ হলেই রান্নাঘরটাকে পরিষ্কার করব। আর এখন আমরা সবাই মিলে ব্রেকফাস্টটা সেরে নেবো। এদিকে হচ্ছে ডিমের পোচ, আর বাদবাকি সব ব্রেকফাস্ট চলে এসছে। এখানে হচ্ছে পাউরুটি চলে এসছে আজকে একটু স্যান্ডউইচ করে খাওয়ার ইচ্ছা আছে। ওই টমেটো শসা আর হচ্ছে ধনেপাতা কুচি করে নিয়েছি, আর সাথে একটু লেবু নিয়ে নিয়েছি, আর হচ্ছে মাখনও নিয়ে এসেছি। আর দেখা যাক
যাক কীভাবে করি, আর তোমরাও দেখতে থাকো। ওদিকে ডিমের পোচ হতে হতে আমি এদিকে সবার জন্য স্যান্ডউইচ বানিয়ে ফেলছি। তা চলো ফাইনালি ব্রেকফাস্ট খেতে চলে আসলাম। জোর খিদে পেয়ে গেছে, রান্নাঘরের কিছু কাজ আমার এগোনো হয়ে গেছে, আর এদিকে বিছনা সব ওঠানো হয়ে গেছে, শুধু পুজোর বাসনটা মাজবো। তার আগে ব্রেকফাস্টটা শেষ করে, তোমরা তো জানো আমরা বেলায় চা খাই, চা না খেলে হবে না। ওই বেলায় তো চা খাবো, তারপরে বসে আর যে বাদবাকি যে কাজগুলো চটপট করে সেরে নেবো। তা এখন চলে এসেছি ব্রেকফাস্ট খেতে। আজকে ব্রেকফাস্টে একটু অন্যরকম, পাউরুটির মধ্যে টমেটো, শসা, ধনেপাতা, বিট নুন, গোলমরিচ আর একটু লেবুর রস দিয়ে আর স্যান্ডউইচের মতো করে খাচ্ছি। এর মধ্যে চিজ পিস নেই, চিজ পিস না নেই, চিজ আমিও খাই না, ও খায়। তা যেহেতু চিজ নেই, চিজ বাদ দিয়ে যা ছিল সেগুলো দিয়ে ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। আজকাল অন্য কিছু না, এই দিয়ে ব্রেকফাস্টটা করছি। এখন ব্রেকফাস্ট শেষ করে আসলাম, আর এই দেখো হাতে কাপ দেখছো, বেলায় চা রেডি। চা এখন শুধু চাটাকে গরম করে নেবো, চা খাবো। তো চলো ঝুমি তো বললেই ব্রেকফাস্টকে চলে এসেছি সোজা রান্নাঘরে। চাটা করা ছিল, মা সকালে চা করার সময় একবারেই চা করে রেখে দিয়েছে, আর সেই চাটাকে জাস্ট গরম করে নিচ্ছি। তো চলো, আর এখানে ভাত আর চাটনি হয়ে গেছে, এগুলোকে এখন টেবিলে নেব। বাকি আছে শুধু মাছের ঝোল আর পটল ভাজার, যেটা দেখলে তুমি ওইটা বাকি আছে, ব্যাস তাহলেই হয়ে যাবে। তো চলো ফটাফট আগে এগুলোকে আগে টেবিলে নিই, আর ঝুমি চাটা গরম করে নিয়ে আসো। আর এইদিকে দেখো বাসন কোসনের অবস্থা খুবই খারাপ। এই দেখো এক গাদা বাসন হয়ে গেছে, ঝুড়ি ফাঁকা নেই, জলটা ঝরুক তবে ঝুড়িটা ফাঁকা করে দিচ্ছি। আর স্যান্ডউইচ থেকে টমেটো আর ধনেপাতা বেঁচেছিল, তো সেটা মা বললো আমি মাছের ঝোলে দিয়ে দেবো, তুই রেখে দে, তো এই কারণে রেখে দিয়ে গেলাম। এদিকে বসে গেছি পটল ভাজা হবে না, ভেবেছিলাম পটল ভাজা করবে, তো পটল ভাজার সঙ্গে মা একটু পোস্ত হচ্ছে দিয়ে দিচ্ছে, তাহলে একটু গামাগা মতো হবে, ভালো লাগবে খেতে। তা চলো আগে তো এটাকে একটু ভেজে নিই, তারপর পোস্ত হচ্ছে পাতাটা দিয়ে দেবে। আর এইদিকে বিছনাটা তো কমপ্লিট হয়ে গেছে। এই দেখো বিছনা রেডি, ওই ঘরের বিছনাও রেডি হয়ে গেছে, কিন্তু এখানে সকালে ব্রেকফাস্ট করেছি সেই বাসনগুলো সব রয়েছে, এগুলো এখন নিয়ে যাব, নিয়ে গিয়ে এগুলো হচ্ছে চট করে মেজে নেব। তো চলো এখানে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে তো রান্না সব শেষ হয়ে গেছে। এখন গ্যাস ট্যাস দেখতেই পাচ্ছ কী অবস্থা। এখন গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করব, বোতলের জল ফাঁকা হয়ে গেছে। আর এইখানে দেখো কতগুলো বাসন হয়ে গেছে, সেই বাসনগুলো এখন মাজবো। তা চলো চটচট করে রান্নাঘরের কাজটা সেরে রান্নাঘরটাকে এখন পরিষ্কার করে।